দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বিদেশি ফুটবলাররা পারিশ্রমিক পেলেও গেল সেপ্টেম্বর থেকে বেতন পাচ্ছেন না দেশি ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। গেল 2 বছর হয়নি ক্লাবের এজিএম তৈরি হচ্ছে না অডিট রিপোর্টও। ক্লাবটির পরিচালক গোলাম মোহাম্মদ আলমগীর বলছেন, আপাতত আর্থিক অবস্থা সামাল দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই আয়োজন করতে হবে এজিএম। মাঠের ফুটবলে দুর্দান্ত প্রতাপে ছুটছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের জয়রথ। তবে দাপ্তরিক কাজে নেই কোনো খবর। গেল 2 বছর হয়নি কোনো ধরনের মিটিং, তৈরি করা হয়নি অডিট রিপোর্ট। এজিএম তো দূরের কথা, গঠনতন্ত্র মেনে প্রতি বছর বার্ষিক সাধারণ সভা হবার কথা থাকলেও গেল 2 বছরে ঠিকমতো দেখাই মেলেনি কর্তাদের। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির এজিএম করার নির্দেশনা চেয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে। তবে কবে মিলবে রায় তা নিয়ে নেই কোনো নিশ্চয়তা। সেটা একটা লম্বা প্রক্রিয়া, এটা আদালতে আছে, এটা জানেন। সেই জন্য ফ্রাস্ট্রেশনটা আমাদের বেশি। এই সিজনের শেষের দিকেই কিন্তু আগামী সিজনের জন্য প্রস্তুতি নিতে হয়। সেই জিনিসগুলি একসাথে করতে গেলে তখন জিনিসটা খুব টাফ হয়ে যাবে। এই জন্য তার আগেই এই সুরা হওয়া উচিত, এটার একটা সমাধান হওয়া উচিত। ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে অবৈধ কমিটির হাত ধরে, দেখা মেলে না সদস্যদের। তৈরি হয়েছে চরম অর্থ সংকট। বিদেশি ফুটবলাররা পারিশ্রমিক পেলেও দেশিদের অবস্থা করুন। প্রায় 4 মাস বেতন পান না দেশি ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছে, সেগুলি নিয়ে আমরা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে আজকে প্লেয়ারদের সবাইকে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছি, স্পেশালি ফরেন প্লেয়ারদেরকে। আর লোকাল প্লেয়ারদেরকে তো আমাদেরই কম বেশি যতটুকু হয় আমরা স্যাটিসফাই করার চেষ্টা করতেছি। অবশ্য তার ছাপ নেই মাঠের ফুটবলে। পেশাদার লিগে টানা 5 ম্যাচে জয় তুলে নিয়েছে মোহামেডান। তবে বেতন ভাতা ছাড়া কয়দিন মাঠের খেলা চালিয়ে যাবেন ফুটবলাররা, সেটাই এখন বড় প্রশ্ন। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।